বাধাই পেঁয়াজের আমদানি কেমন রয়েছে হাটে? আমদানি পর্যাপ্ত পরিমাণ ছিল। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দর্শক হুট করে কমে গেল প্রতি মনে 2 থেকে 300 টাকার মতো। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে, আর আমাদের সাথে রয়েছে মান্নান ভাই, আপনাদের এবং আমাদের সে চেনা পরিচিত মুখ। মান্নান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য ভালো চলছে? মোটামুটি। আজকে কি বাধাই পেঁয়াজ কিনেছেন? বাদাই কিনছি। বাধাই পেঁয়াজ কি এখন কিনছি, মোকাম কিনছি। বাধাই এবং খাওয়াতি পেঁয়াজও কিনেছেন? আচ্ছা, বাধাই পেঁয়াজের আমদানি কেমন রয়েছে হাটে? আমদানি পর্যাপ্ত পরিমাণ ছিল। পর্যাপ্ত পরিমাণে? হাটে তো মনে হয় পা ফেলানোর জায়গাও নাই। আচ্ছা, হাটের ভিতরের থেকে হয়রান হয়ে গেছি, বসে পড়ছি। আচ্ছা দাদা ভাই, যেটা বাধাই পেঁয়াজ কিনছেন দেশি পেঁয়াজ? জি জি, আপনার অরিজিনাল দেশি পেঁয়াজ। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাধাই পেঁয়াজ, রাখি পেঁয়াজ আর কি। এই মালটা কুষ্টিয়া দেবো। কুষ্টিয়া যাবে না? ইনি মাল নেবে 4 গাড়ি। 4 গাড়ি আজকেই? না, 2 গাড়ি চলে গেছে, আর 2 গাড়ি যাবে। ও আচ্ছা, 2 গাড়ি অলরেডি চলে গেছে। আচ্ছা, কোথায় কোথায় পেঁয়াজ দিচ্ছেন? বাংলাদেশের সব জেলায় দিচ্ছি। বাংলাদেশের প্রায় জেলায়? আচ্ছা, তো বর্তমানে এখন তো পাবনায় একদম রমরমাট উৎসব চলছে না? আর কারণটা হচ্ছে কি, মানে বাংলাদেশের যে কয় জেলায় পেঁয়াজ হয় সব জেলায় বৃষ্টি, শিলাবৃষ্টি এরকম বা অনেকবার করে বৃষ্টি হয়েছে। আমার এইখানে এই সাইডটা বৃষ্টি হয়ই নেই, ধরা চলে শিলাবৃষ্টিও না, বৃষ্টিও না। কিন্তু কোয়ালিটিটা মানসম্য কোয়ালিটি, এই জন্য আর কি আমার এখানে টুসটা নেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষের চাহিদা বেশি। এই যে পেঁয়াজের গাউদি তো আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে গাউদি। আচ্ছা আচ্ছা, তো কৃষকরা যেমন আমি গল্প করো না, দেখাই তো যাচ্ছে। হ্যাঁ দেখাই যাচ্ছে। তো দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজের গাউদি কিন্তু আগুন জ্বলছে। কৃষকরা বলছে যে পেঁয়াজের গায়ে আগুন জ্বললে কিন্তু হাটে নিয়ে আসলে ডালে পানি। হ্যাঁ। কৃষকরা তো মনে না, কৃষকের মুখে হাসি নাই। হাসি নাই না। আচ্ছা, কেমন বাজার হলে তাদের মুখে হাসি ফুটবে? কৃষকের মুখে আপাতত 1600-1700-1500 বাজার হলে পারে কৃষক কোনো মতো বাঁচে তাহলে। আচ্ছা আচ্ছা, তো যেহেতু সর্বনিম্ন 1500, উপরে 16, 17, 18 এরকম বাজারটা হলে পারে কৃষক বাঁচে। আচ্ছা, যেহেতু প্রায় জেলায় মাল দিচ্ছেন, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ফোন নাম্বারটা বলবেন একটু। 01767 01767 161986 161986। মান্নান ভাই না? জি। কোন কোন হাট করেন পাবনা জেলায়? পাবনা জেলা চিনাখাড়া, বনগ্রাম, আতাইকোলা, পুষ্টপাড়া, দুলিউরি, সাথিয়া, বেড়া, বিভিন্ন হাট করি। তার মানে সপ্তাহে 7 দিনই হাট করেন? হ্যাঁ, সপ্তাহে 7 দিনই হাট করি, কিন্তু আমার আড়ত আছে আতাইকোলা, বনগ্রাম, চিনাখাড়া। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যারা নতুন বাধাই করবে তারা তো আসলে জানে না যে কোন পেঁয়াজটা বাধাই করার জন্য উপযুক্ত, একটু যদি দেখাতেন দর্শকের উদ্দেশ্যে। উনিরা আমাদের কাছ থেকে তথ্য নেয় যে কোন রকম কোয়ালিটি পিস কিনলে পারে ইশারা বাধাই রাখা যাবে। এরকম কোয়ালিটি দেখে একবারে ফুল কাটি সারা ফ্রেশ। আচ্ছা, ফুল কাটি যেটা নেয় সেটা বাধাই করা যাবে না? না, ওটা ফুল কাটি যেটা আছে ওটা বাধাই করা যাবে। ওটা বাধাই করা যাবে না, যেটা নেই সেটা যাবে না? ফুল কাটি যেটা নাই সেটা যাবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক এই যে আমি একটা পেঁয়াজ যদি দেখাই যে এটা কিন্তু ফুল কাটে আছে, তো এটা কিন্তু ঘরে রাখার উপযুক্ত না। আর যেটা ফুল কাটি নাই, আমি যদি একটু দেখাই, এটাতে কিন্তু ফুল কাটি নেই, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বাধাই করার জন্য উপযুক্ত। এটা 4-5 মাস কিন্তু ঘরে রাখা যাবে। 8 মাস রাখা যাবে। 8 মাস। আচ্ছা, তো দর্শক বন্ধুরা ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করবেন। ভাই কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে পেঁয়াজ দিয়ে থাকে। আপনারা যদি রাখি পেঁয়াজ কিনতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, মান্নান ভাই। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।